তিনটে আসর কয়টা? এক নম্বরে একারুম বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে, আবার তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু মুখে বললে যদি ঈমান হইতো তাহলে স্বাধীনতার যুদ্ধে কত হিন্দুই তো কালমা পড়ছিল। কথা কোন ঠিক কিনা? পাঞ্জাবিরা ভাই বাতাও মুসলমান, হ্যাঁ হিন্দু হ্যাঁ বাতাও, মুসলমান হোক, কালিমা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবিরা কয় এ তো মুসিবত কা কালিমা है, কালিমা তৈয়বা बताओ। तो हजरत जिस तरह बंदूक को मेरे सीना की तरफ रखा ना, इसीलिए दूसरे कलिमे है तैयबा की जगह में मुसीबत का कलिमा आ गया। ওই যে বন্দুকটা ধরছে ওই তৈয়বা তো দোয়া ইউজ করেছে, বিপদের কালমা মুখে বাইরে গেছে। তাহলে বিপদে কোনটা বড় লাগে এটা ছিল, আবার কালিমা তৈয়বাও জানতো, ইমানে মুসবলা জানতো, ইমানে মুফাসসালা জানতো, দাড়িও রাখছিল, ধুতিও খুলছিল, পাঞ্জাবি পায়জামা পরছিল, দাড়িও রাখছিল, টুপিও মাথাতে ছিল, মগর অন্তরে বিশ্বাস করে নাই। যুদ্ধ শেষ, তারা তাদের জায়গায়। কথা কোন ঠিক কিনা? তাহলে মুখ দিয়ে স্বীকার করলে ইমান হবে নি, অন্তর দিয়ে বিশ্বাস লাগবে কিনা? শুধু অন্তর দিয়ে বিশ্বাস করছেন কি করছেন না কেমনে বোঝা যাইব, এটা কাজের সাথে মিল দেখাইতে হবে। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর অর্থ কি? আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া সন্তানদাতা নাই, আল্লাহ ছাড়া ক্ষমতাদাতা নাই, আল্লাহ ছাড়া গাছে ফল হয় না, আল্লাহ ছাড়া খেতে ফসল হয় না, আল্লাহ ছাড়া পানির নিচে মাছ হয় না। কথা কোন ঠিক কিনা? এই যে হয় না, এটা কাজে দেখাইতে হবে। এখন করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বাবার কাছে দেখো, বাবা কোথায় সন্তান দেয় না, তুই দে। বাবা লাল কুটির দরবার, বাবা ভান্ডারি, বাবা আক্রোশী, কোথায় দেয় নাই, খোলা তুই দে। আঁশ লাগলে আঁশ দেবো, মোষ লাগলে মোষ দেবো, ইমান থাকবো নি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সন্তান একমাত্র কে দেয়? আবার বাবার কাছে দেখো, বাবা সন্তান দে, কালমা হইছে নি, বিশ্বাসের সাথে মিলছে নি, সন্তান কে দেয়? কে দেয়? আল্লাহ বলে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই আমি বানাই। কথা কোন ঠিক কিনা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যারে চাই আমি মেয়ে দেই, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যারে চাই আমি আল্লাহ ছেলে দেই। কথা কোন ঠিক কিনা? মেয়েও আমি দেই, ছেলে আমি দেই। আও ইউসাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। কথা কোন ঠিক কিনা? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে চাই আমি আল্লাহ আটকর বানাই, নিঃসন্তান বানাই। কথা কোন ঠিক কিনা? এটা মাইয়া কে দেয়? ছেলে কে দেয়? দুইটাই কে দেয়? আবার একটাও দেয় না কে? এ বিশ্বাস রাখতে হবে কিনা? কে দেয়? শামস কমর সুরখ জমিন আঞ্জুমা আখতার, দোস্ত জীবন দিবস সমন্দর, মোর মলক দামদর তৈর কবুতর, শাম সেহের জুলমত জো আহমর আসফর, গুলজার গুলাপুরদ সজর কিসনে বানায়া, গুলজার গুলাপুরদ সজর কিসনে বানায়া, तालिब मायूसी का वो ये सब जिसने बनाया, तालिब मायूसी का वो ये सब जिसने बनाया। मरहबा। अल्हम्दुलिल्लाह मन क़द्दर खैरन व क़माला, والشكر لمن صور حسنا وجمالا, لا ضد ولا ند ولا حد لمولا, الآن كما كان ولم يلق زوالا, لا قبل ولا بعد ولا وقت زمانا, لا حاجب ولا مانع لله تعالى, لا تشرك بالله ولا رب سواه, لا والد ولا ولد ولا أم وخالا. مرحبا. কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবালের কবিতা শোনাইলাম, আবার নজরুল বাংলা করে। এ বাংলা করে নজরুল ইসলাম, বাউরে বাউ কবি ছিল একটা। কথা কোন ঠিক কিনা? সে বাংলার অহংকার, মুসলমানদের অহংকার নজরুল ইসলাম। কথা কোন ঠিক কিনা? ঠাকুর টুকুরে তো আমরা চিনি না। কথা কোন ঠিক কিনা? এরা আমাদের পক্ষে ছিল, ইসলামের পক্ষে নয়, স্বাধীনতার পক্ষে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিল না। কথা কোন ঠিক কিনা? কি এর আবার ঠাকুর টুকুর?
আমাদের অহংকার নজরুল। নজরুল গেছে ঠাকুর বাড়িতে কবিতা লিখে, 8 পাস বেড়া কবিতা লিখে ঠাকুর বাড়িতে যায় মাঝে মাঝে। ঠাকুরের উস্তাদ মানে ঠাকুরদা বাড়িতে আছেন। ঠাকুরের মেজাজ খারাপ হয়েছে, মুসলমান তো, আসসালামু আলাইকুম। ঠাকুরের সালাম দিয়েছে, নমস্কার কবি। মেজাজ খারাপ হয়েছে, মুসলমান নাম শুনলে তো ঠাকুর জ্বলা শুরু হয়, ঠিক কিনা? কেরে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কেরে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? নজরুল কয়, হিন্দু ধর্মের মধ্যে দাদার উপরে কোনো ডাক নাই। আমি দাদাই কইলাম, ঠাকুরদা বাড়িতে আছে? আমি ষাঁড়ের মতো চেঁচাইলাম? যা, কবিতা লিখতে আনছিলাম, তোরা দেখান লেগে কবিতা দেখাবো না। দেখি নজরুল কবি হয় কিনা, তোরা কবিতা না দেখায়। সিরিয়ালাইছে, সিরিয়া গোষ্ঠা চোটে ছাড়াইছে কামড়াইয়া ঠাকুর বাড়ির ওই দেওয়ালের উপরে দেওয়ালাইছে। আর বলছে নজরুল কোনোদিন ঠাকুর বাড়িতে আসবে না, দেখ ঠাকুর নজরুল কবি হয় কিনা। আল্লাহু আকবার। নজরুল আসে না। কিছুদিন পরে ঠাকুর নজরুল তো খেঁচা রাগ করছে রে, ভেতর আই না, কয়েক বছর হয়ে গেল। ঠাকুরের চিঠি পাঠাইছে, কুসাতে পাঠাইছে, ঠাকুরের ফিয়ন দিয়ে চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখছে, কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। খোসা মারছে আর একটা, কেটেছ দাড়ি রেখেছ চুল। নজরুল তো ভাই এই চিঠিকে পাঠাইছে, দাদা ও যাই না কতদিন ধরে, এই জন্য। আর সোরা ফাতিহা তখন বাংলা কবিতা আকারে ছাপাইছে নজরুলে। তিনি আরো মেজাজ খারাপ। নজরুল জঙ্গিবাদী, নজরুল সাম্প্রদায়িক, নানান ভাষায় গালাগালি করে। নজরুল তো ভাই আমি তো গরিব মানুষ, দাদা তো ধনী মানুষ, ফিয়ন আছে, কলম আছে, খাতা আছে। আমার কলমও নাই, খাতাও নাই, ফিয়ন নাই, বিনা খাতা বিনা কলমে আমি কবি। সুতরাং আমি লিখে দিতেছি, এই কাগজের পিছন দেয়, নিচেতে লেখছে, বলেছ সাচ্চা শ্বশুরের বাচ্চা, তবু তো নহি আমি মালাউনের বাচ্চা। কি জায়গার বাস এত সাচ্চাই কইছে কবি নজরুল। ঠাকুর লেখছে কি, কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। নজরুল লেখছে, বলেছ সাচ্চা শ্বশুরের বাচ্চা, শ্বশুরের বলা। নজরুল তো হিন্দু পরিবার বিয়ে করছে, কি পরিবারে? হিন্দু পরিবার বিয়ে করছে না। হিন্দু পরিবারে যে বিয়ে করছে, কিন্তু হয়তো হালাল আরো সম্বন্ধ দিব, কিন্তু শিক্ষক হয়তো হালাল সম্বন্ধে পাওয়া যায় না। এই জন্য শ্বশুরের বাচ্চা হয়েছে। ছোট হইলে হেঁটে, বড় হইলে হেঁটে। নামটা বলে টিচার একটা অপমান করা হয় না। নজরুল ঠিক করে লেগছে, বলেছ সাচ্চা শ্বশুরের বাচ্চা, তবু তো নহি আমি মালাউনের বাচ্চা। দাড়ি কাটছি ঠিক আছে, তুই দাড়ি কাটছিস কি লিগা? ছাগল ছাগল, তুই দাড়ি রাখলে কি লিগা? তুই বেঈমান, দাড়ি রাখার যেরকম কোনো হাকিকত নাই। আমি ইমানদার, আমি মুসলমান, আমি মালাউন নই। কথা কোন ঠিক? এই যে ইবাঙ্গি লাগলো, আর মরণের আগে ঠাকুরের সাথে নজরুলের দেখা দেন। শেষ ছিল আমাদের গর্ব। কবিতা লেখছে, মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি ওরা নেই যে ধরায়, যারা করবে জারি ওরা নেই যে ধরায়। যেরকম মারহাবা। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি ওরা নেই যে ধরায়, যারা করবে জারি ওরা নেই যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি ওরা নেই যে ধরায়, যারা করবে জারি ওরা নেই যে ধরায়। বন্ধুগণ, বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শোনো, কালমা শুধু মুখে বললে যদি হতো, অন্তরে বিশ্বাস না করলে যদি মুমিন হওয়া যাইতো, বহু মানুষ
মানুষ কালমা পড়ছিল, একজনও মুসলমান না। এই কথা ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বুকের সাথে বুক মিলাইতে হবে, বুকের সাথে কাজ মিলাইতে হবে। কথা ঠিক কিনা? ছেলেকে দেয়, মেয়েকে দেয়, আটকুরকে রাখে, ছেলে মেয়ে দুইটাইকে দেয়। সুতরাং কেউ যদি বলে বাবা আল্লাহ সন্তান দেয় না, তুই দে, মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা পাকাপোক্ত ঈমান আনবে, জেনতেন ঈমান না, মজবুত ঈমান। কথা ঠিক কিনা? এই ঈমান আবার নিজেকে আনতে হবে। একজন ঈমান দিয়ে 10 জন পার হইতে পারবে না। কথা ঠিক কিনা? পুরো ফ্যামিলির মধ্যে বাবা ঈমান আনলে তো চলবে নাকি? না, সকলকে আনতে হবে। বাবাকে আনতে হবে, মাকে আনতে হবে, ছেলেকে আনতে হবে, মেয়েকে আনতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট ঈমান আনতে হবে। এটা রাজনীতি নয়, চেয়ারম্যানের নাম দিয়ে সবাই পার হয়ে যাবে। দুনিয়াতে কি সার দোকানে বিল উঠছে, 250 কাপ চা হয়েছে, চা কমিশনের করে এত কাপ কেন হইলো? আপনার কর্মীরা চাইছে, আচ্ছা যাতে মনে 250 লোক সব সার দোকানে বলছে কমিশনার দিব, কমিশন দেবো, 16 নম্বর কমিশনার দিব, সব কমিশন নাম দিচ্ছে, একটু শুদ্ধ খাই হয়ে গেছে। ঠিক কিনা? এটা রাজনীতি নয়, এটা ঈমান নীতি। আরেকজনের নাম দিয়ে, বাপের নাম দিয়ে ছেলে পার হতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন, বানাইলো নৌকা। জিবরাইল নূহ আলাইহিস সালামের জুগাইলেন, দুইজনে মিলে নৌকা বানাইছে। যাত্রী উঠছে 82 জন। কয়জন? 82 জন যাত্রী উঠছে। কেনার কোমর পানিতে ডুবতেছে, বাবা আমার উঠাও। নূহ আলাইহিস সালামকে কালমা পড়ার পরে উঠানো, কালমা ছাড়া হবে না। ও কালমা তো তুমি পড়ছো। বাপে বললে কেউ হুতু বড় লাগে, আমার কালমা দিয়ে আমি পার হবে, তোরে পার করা যাবে না। আল্লাহু আকবার। তুই আলাদা পড়তে হবে, তোর আম্মা আলাদা পড়তে হবে, নাই তো নৌকা উঠানো হবে না। কেন? তোমার কালমা দিয়ে যদি পার করো তাহলে উঠবো না, তো নৌকা উঠবো না। আল্লাহ নৌকা তোরা তুলবো না। বাঁচবি কেমনে? পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে বাঁচাবে। কেন কালমা পড়ে নাই? তোমার কালমা দিয়ে নিলে নাও, আমি আলাদা কালমা পড়বো। একজন পয়গম্বর হওয়ার পরে ফ্যামিলিটা পার হইতে না পারে, তাহলে কি হয়েছে তুমি? আবার কালমা পড়তে হবে। দেখছেন নেই, পয়গম্বরকে অপরাধের কারণে নবী সুপারিশ করতে পারবে, ঈমানের বেলায় কোনো সুপারিশ নেই। কথা ঠিক না? ঈমান তোমাকে আলাদা আনতেই হবে। কেন? আমি নৌকা উঠলাম না, কত বন্যা দেখছে জীবনে। নূহ আলাইহিস সালাম কইলে হে বন্যা না, পশ্চিম দিয়ে আইবো, পূর্বে বাসায় লয়ে যাবো, এটা নিচের থেকে উপরের দিকে উঠবে। আল্লাহু আকবার। বাংলাদেশের বন্যা পাইছো, উজান দিয়ে এসে বাচ্চালে বাসায় লয়ে যায়, 2 ঘন্টা পরে পানি নাই। কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের বন্যা ছিল নিচের থেকে, কলসির তো পানি উঠে, মগের তো পানি উঠে, জগের তো পানি উঠে, সোলার তো পানি উঠে, গোলার তো পানি উঠে, নিচের তো উঠে উপরের দিকে ঠেলে, উজান ঠেলে। আল্লাহু আকবার। এই নদী, দুনিয়ার পানি আকাশে লাগছে। আল্লাহু আকবার। কেন? ওঠ বাবা ওঠ। উঠতে তো রাজি আছে, কালমা ধরবো না, কালমা ছাড়া উঠানো হবে না। শুধু 82 জন সদস্য নেয়া রজব মাসের 10 তারিখ উঠছে নৌকা। পরের বছরের মহরমের 10 তারিখ এসে নৌকা জুদি পর্বতে তুরস্কের পাহাড়ে ঠেকছে। এই 6 মাসে পৃথিবীর সমস্ত মানব দানব শেষ, খতম। এই 82 জন থেকে আবার পৃথিবী গড়েছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে দেখি আদম বলা হয়। পার করতে পারছে হযরত নূহ, বেড়েছে। আমাদের নবী বলেন হাসরের ময়দানে যখন লাইন শুরু হবে, নবীদের সুপারিশের লাইন শুরু হবে, ইব্রাহিম একটা লাইন দাঁড় করাবে। এটা হাবিবুল্লাহ লাইন, এটা কালিমুল্লাহ লাইন, এটা রুহুল্লাহ লাইন, এটা জবিহুল্লাহ লাইন, এটা খলিলুল্লাহ লাইন। খলিলুল্লাহ লাইন লক্ষ লক্ষ মানুষ থাকবে। হযরত ইব্রাহিম খলিল লাখো লাখো ঈমানদার অপরাধীদেরকে সুপারিশ করে যখন জান্নাতের পরে ছেড়ে দিবেন, জান্নাতে পার করতে থাকবেন। অপরাধীদেরকে ঈমান আছে কিন্তু অপরাধ করছে, নামাজ রোজা কম করছে, এদেরকে সুপারিশ করে ইব্রাহিম যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, আজরাইল লাইনে দাঁড়াইব। ইব্রাহিম আপনি তুমি এসে কেন? তুমি এলে কেন? বাবা কত মানুষ পার করস, আমি তো তোর জন্মদাতা পিতা, আমিও দাঁড়াইছি, আমার পার কর। ইব্রাহিম বলবে বেঈমানের জন্য কোনো সুপারিশ নাই। সরো সরো এখান থেকে। এক কন্যা জান্নাতের লাইনের মানুষ কন্যায় আদরকে তারা দেবে। বেঈমান কেন লাইনে দাঁড়াবে? তুই কইয়াছিলি আপনার আব্বা তো ভয় লাগে কিছু কইতে।
নিজের বাপ না, এই জন্য দাঁড়াইতে দিছি। ইব্রাহিম বাবা লাভ নাই দাঁড়াইলে, বাবা কোন ফায়দা নাই। আজর কানবে চেষ্টা করো বাবা। হযরত ইব্রাহিম আল্লাহ দরবারে যায় বলবো, আল্লাহ গো কত মানুষকে পার করলাম, আমার বাবারও মাফ করে দাও, আমি পার করে দেই। আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের উপরে জান্নাত হারাম করেছি, বেঈমানের জন্য সুপারিশ চলবে না। ইব্রাহিম পারবেন না। ইব্রাহিম যখন কান্নাকাটি শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহ বলবেন, তুমি এই কথা কাঁদছো কেন? এক কথাই তো পরিষ্কার, বেঈমানের কোনো সুপারিশ নেই, তুমি কাঁদছো কেন? ওই দিন যখন তোমাকে আগুনে ফেলেছিল নমরুদে, তোমার বাবা তো রশি ধরে টানছে, ওই দিন তো কাঁদে না, ওই দিন তো তোমার জন্য কাঁদে নাই। এখন বেঈমানের জন্য এত কান্না কেন? আমার আব্বা লাগে, আমার জনমদাতা বাবা, এই জন্য আমি কান্দি, মায়া লাগে গো। আল্লাহ বলবেন, মায়া বন্ধ করতেছি, দাঁড়াও। ইব্রাহিম কেমনে? আল্লাহ বলবেন, নিচের দিকে তাকাও। ইব্রাহিম চোখটা নিচের দিকে তাকাইবে, সেকেন্ডের ভিতরে তার বাবা আজরকে গুইসাপ বানায় ফেলবে। আল্লাহ, আজর গুইসাপ হয়ে গেছে। গুইসাপ মানে মরা, দুর্গন্ধ, ফসা, আইনে গন্ধ। ইব্রাহিম সাথে সাথে নাকে মুখে চাপতে ধরবে, হাদিসের মধ্যে আছে। এইভাবে নাকে মুখে চাপতে বলবে, বাবা ফেরেশতারা অনুরোধ করে না, সরা, আমার পেট ফুলে যেতেছে, তাদের সরা, এই মশা জিনিস করতে আনলে ভাই একটু পরে সরানো। ইব্রাহিম বলছেন, না এখনই সরা, একটু পরে সরাইতেছি, না এখনই সরা, একটু পরে সরাই, সহ্য না করতে পারি। ইব্রাহিম নিজের হাতে ধরে আগুনে ফেলে দিবে। আল্লাহ বলেন, ইব্রাহিম যে বাবার জন্য এত কান্নাকাটি করলাম, একবারের জায়গা বারবার আমার কাছে এসছো বাবার জন্য, এই বাবারে কেমন করে ফেলাই দিলে আগুনে, কেমন করে ফেলাইলে জাহান্নামে। ইব্রাহিম বলবে, বা আল্লাহ এটা তো আমার বাবা নয়, এটা আমি গুইসাপ ফেলছি, বাবারে ফালাই নাই। আল্লাহ বলবেন, এইটাই বেঈমানদের আসল আকৃতি। কথা ঠিক কিনা? বেঈমানদেরকে দেখতে দেখা যায় হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, কথা কয়, আন্দোলন করে, কত কি হুমকি দেয়, ধুমকি দেয়। এটি গর্ব সরত আদমি ইনসাবুদে আহমদ পুজলে হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ওদেরা গর্বন বাসদ হিজমাস। আকৃতিতে মানুষ হইলে, যদি মানুষ হইতো তাহলে আবু জেহেল আর নবীতে এক বংশের সবাই সমান হইতো, একজন জান্নাতের সরদার আর একজন জাহান্নামের গাড়া। কথা ঠিক কিনা? আকৃতিতে মানুষকে মানুষ বলে না, ঈমান দিয়ে মানুষ হওয়া লাগে, তাকওয়া দিয়ে মানুষ হওয়া লাগে। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম পারবে না পার করতে। এই জন্য বলতেছিলেন, ঈমান নিজেরটা নিজে রেফারেন্স চলবে না। তুমি যত খারাপ হও না কেন, তোমার ছেলে যদি কালমা আনে, আল্লাহ সাথে সাথে কোলে নিয়ে নেবেন, বাবার দিকে তাকাইবে না। আল্লাহ বলবে, ঈমান যার কাছে সে আমার আদরের বান্দা। ঠিক না? ফেরাউনের মতো দুশমন এই জমিনে আরেকজন ছিল। নমরুদ দুশমন ছিল, কারুনও ছিল, সাদ্দাতও ছিল। নিজেকে রব্বে আলা বলে নাই। ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি পৃথিবীর সবচেয়ে বড় খোদা। জোরে করে নাউযুবিল্লাহ। এই জন্য ফেরাউনের মতো হাদিসের ভাষা নবী বলেন, এত বড় চরম শত্রু আল্লাহর জন্য, মুসার জন্য, মানবতার জন্য, মিশরবাসীর জন্য, ইমানদারের জন্য, বনী ইসরাইলের জন্য এরকম শত্রু জমিনে আরেকটা হয় না। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া মনে মনে করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সাথে সাথে আসিয়াকে আল্লাহ মাহবুবা বান্দি হিসাবে জায়গা দিয়ে দিছে। সে যে ফেরাউনের স্ত্রী, আল্লাহ দেখে নেয়, দেখছে কালিমা। কথা ঠিক না? কালিমা রাখবেন। আসিয়া ডাক দেয়া কয়, ফেরাউন আমি তো কালিমা করে ফেলেছি। ফেরাউন ডাকতে, আসিয়া দুঃখ রাখার জায়গা নাই, পুরা মিশরের কীর্তি সম্পদ সব আমার রব্বে আলা কইল, আর তুমি আমার রব ডাকলা না, তুমি মুসার খোদারে মানলা। আসিয়া কয়, চাকু চালাও, জবে হয়ে যাবো, তারপরে তোমার মতো দুশমনকে খোদা ডাকবো না। ফেরাউন মুসকে মুসকে হাসে, আর তুমি আমার চিনে ছাড়ো নাই, তুমি আমাকে চিনে ছাড়ো না। আসিয়া তো, আমি চিনি না তো চিনে গেলাম, আমি জীবন কাটাইলাম তোমার ঘরে, আমি তোমার সহধর্মী ছিলাম, আমি চিনি না। আমার মতো চিনে কাটা মিশর, এটা বাচ্চা বেঈমান, এটা বাচ্চা বেঈমান তুই, আমি তোর চিনে না, চিনে কাটা। আল্লাহু আকবার। ফেরাউন ডাকতে, আসিয়া কথাবার্তা সাবধান রাখো। আসিয়া কি করতে পারবো আমার জানা আছে, মৃত্যুর বেশি কিছু নাই। আমি প্রস্তুত হয়ে প্রতিবাদে নেমে গিয়েছি, আমি প্রস্তুত হয়ে নেমে গিয়েছি প্রতিবাদে। কি করবি? করবে না। আসিয়া, আমি হায়াত মতের মালিক, তুই জানাস না। আসিয়া তো, ইন্না লিল্লাহ, তোর মুখে থুথু নিক্ষেপ করলাম, হায়াত মতের মালিক আমার আল্লাহ। তুই হায়াত মতের মালিক না। ফেরাউন কো দেখাই মনে, আসিয়া কো দেখাও, হে হামান জলদি আসো।
হযরত আসিয়া যিনি মিশরের রানী ছিলেন, হাজার হাজার খাদেম খুদ্দাম ছিল আসিয়া, এই আসিয়ার পানির মতো টেনে হেসড়ে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দিয়েছে। হযরত আসিয়া হাসে, ফেরাউন তো কত বড় নির্লজ্জ বেহায়া, তুই এইভাবে অপমান করলাম তারপরে তুই হাসস। আমার মাওলায় হাসে, আমি কি করব? আমি আমার মান, আমার সম্মান, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহরে দিয়ে দিলাম। আমার ইজ্জত আমার আল্লাহর জন্য। আমি আজকে অপমানিত হয়েছি আমার আল্লাহর জন্য। আমার হায়াত ভিক্ষা দিলাম আমার আল্লাহকে, আমার শাহাদত ভিক্ষা আমি আল্লাহরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাকে খাটাইতে পারবে না বেঈমান, আমার আল্লাহ আমার দিকে চেয়ে রইছে। ফেরাউন ডাক দেখো আসে, তোরে কেমনে কাটান লাগে আমি জানি, আসে তো পারবো না তুমি, তো পারো তো কেমনে? এই জল্লাদ বাহিনী আসো, হামান জল্লাদ ডাকো। হামান হলো প্রধানমন্ত্রী ফেরাউনের। জল্লাদ বাহিনী ডাকো, ডাকছে আসিয়া তুই হাত টান দাও, দিলাম টান। দুই হাতের বরাবর গাছ বসাইলাম গাছ, গাছের সাথে হাত ফেরাক লাগাও। নাউজুবিল্লাহ। ফেরাক লাগাইছে, ফেরাকে দুই হাতে ফেরাক লাগাইছে, দুই পাও টান দিয়ে পরে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মতো ফেরাক লাগাইছে। হযরত আসিয়ার এমন ভাবে শুলির মধ্যে চড়াইছে, আসিয়া মুস্কি মুস্কি হাসে আর মাবুদ গো, তুমি যখন ইব্রাহিমের নমরুদে আগুনে ফেলছিল তখন তুমি ইব্রাহিমের সাথে কথা বলছো। আল্লাহু আকবার। ইউসুফের বাইরে যখন ইউসুফরে কুমায় ফেলছে, তুমি ইউসুফরে সান্ত্বনা দিছো, কান্দিস না, আদরের রাজগতি তোর জন্য আমি বানায় রাখছি। তুমি যদি ইউসুফরে সান্ত্বনা দিতে পারো, ইব্রাহিমকে সান্ত্বনা দিতে পারো, আমাদের সান্ত্বনা দিতে হবে, নইলে আমি মানি না। আল্লাহু আকবার। আসিয়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। আল্লাহর আরশ তো কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আসিয়া কান্দে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আমি আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা, কুয়াতে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহর বান্দা শুরু করছে আল্লাহর সাথে। আল্লাহ গো, ইব্রাহিমের সাথে তুমি কথা বলছো, ইউসুফের সাথে তুমি কথা বলছো, মুসার সঙ্গে তুর পাহাড়ে কথা বলছো, ঈসার সঙ্গে চতুর্থ আকাশে কথা বলছো, আমি সুদিতে চলছি, কেন আমার সঙ্গে কথা বলবা না? আল্লাহু আকবার। হযরত আসিয়া কান্দে, আল্লাহ কথা কয়, কান্দিস না, হাস, জান্নাত তোর জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। হযরত আসিয়া মুস্কি হাসা শুরু করছে আবার। কারণ ডাক দেখো, দেখ এই যে ফেরাকটি ঢুকাইলে হাতে ফালাই কি ব্যথা পায় না? এই হাসে ঘটনা কি কি আছে, তুমি কি ব্যথা পাও না? আসিয়া কয়, ইমানের পরীক্ষার স্বাদ তুই বেঈমান বুঝবি না। আল্লাহু আকবার। ইমানের পরীক্ষা কি যে মজারে দুশ্মন, এটা ইমানদার বুঝে, তুই বেঈমান
যে মজা, ইমানের পরীক্ষার কি যে স্বাদ, এটা আমি বুঝি, তুমি বুঝবা না। আবু বকর কয়, বেলাল আমি তো আগেই শিখে গেছিলাম, তুই আহাত আহাত আস্তে করছিস, জোরে বলিস না, জোরে বললে তো মাইয়া তোরে মারে। বেলাল কয়, আবু বকর কি যে মজা আহাত বলার ভিতরে, এটা কেউ মাইয়া বুঝেন, এটা আমি বুঝি। আমি চেষ্টা করি মনে মনে বলার